ঈদের দিন, খুশির দিন, নবী পাক যেদিন আগমন করেছেন সেটি আমাদের জন্য আনন্দের দিন। আরাফাতের দিন আমাদের জন্য আনন্দের দিন, জুমার দিন আমাদের জন্য আনন্দের দিন। আজকে জুমার নামাজ পড়েছেন, আজকে খুতবার মধ্যে দেখেছেন শাবানের ফজিলত বর্ণনা করতে গিয়ে 7 জনের দোয়া কবুল হবে না, এটাও শুনেছেন। দাদুকারের দোয়া কবুল হয় না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হয় না, মদখোরের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। শুনেন কখন হবে না? বিশিষ্ট রাতে। যুবক আমার ভালো করে প্রেমের ভিতরে নিন, তাহলে আমরা রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, যে মাসের 3 তারিখে আমার প্যারা রাসূলের কলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বাবা, আপনি যে ইসলাম, আমরা যে ইসলাম পালন করি, ইসলামটা ওনার সন্তান থেকে আসে। মাথায় রাখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান মুসান্নাদ থেকে একটি ধারাবাহিক, আর একটা ধারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম যায়নুল আবেদিন, ওখান থেকে ইমাম মুহাম্মদ বাকার, ওখান থেকে ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমামে আজমের পীর ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ আপনার আলী রাজা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজী, ওনার বেটা ইমাম তাকিয়ানি, ওনার বেটা ইমাম নাকিয়ানি, ওনার বেটা ইমাম হাসান আসকারী, ওনার বেটা ইমাম মেহেদী। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের ধারাবাহিকতা এটা, গোড়ার ইতিহাস আপনাকে বলছি। বন্ধুরে ভালো করে বুঝে নিতে হবে, এখন এই 2 ধারা ইসলাম যাদের মধ্যে তারা সঠিক পথে, আর এই 2 ধারার বাইরে যারা তারা বেঠিক পথে। নামাজ পড়ার পরও তারা জাহান্নামী হবে। আব্বা আমার, কারণ কি? ঈমানের ভিতরে তাদের ঘাটতি থাকবে। নামাজ পড়বে বটে, কিন্তু তারা জাহান্নামী হবে। এক ইসলামের 3 কুড়ি 13 দল, মানে 73টি দল হয়েছে। আল্লাহর হাবিব স্পষ্ট জানিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। জোরে বলুন। রমজানের 3 তারিখে আম্মা জান ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 17 তারিখে বদরের যুদ্ধ, ইসলামী ইতিহাসের প্রথম যুদ্ধ হয়েছে। বাবা, রোজা অবস্থাতে মুসলমানেরা যুদ্ধ করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসের 21 তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। এই রমজানুল মুবারক মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, যে রমজানুল মুবারক মাসে প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর জানিয়েছেন, নওয়াফিলের সওয়াব, নফল নামাজের সওয়াব ফরজ নামাজের সমতুল্য দেওয়া হয়। ফরজের সওয়াব 70, ফরজের সওয়াব দেওয়া হয়। যদি প্যারা রাসূল জানিয়েছেন, রমজানুল মুবারক মাস এমন একটি বরকতময় মাস, এমন একটি রহমতে ভরা মাস, যে মাসে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর জোরে বলুন। হুজুর, যদি শয়তান বন্ধ থাকে তো মানুষ শয়তানি করে কেন? ওর মনের ভিতরে যে শয়তানি ওয়াসওয়াসা আছে, অসুস্থ বোধ, ওটাকে সে দমন করতে পারেনি। হে বাবাজি আমার, নফসে আম্মারা আমাদের মধ্যে আছে, এটা হলো খবিস। শয়তান হলো 3 ভাগ। 1 নাম্বার হলো ইবলিস শয়তান, 2 নাম্বার হলো মানব শয়তান, 3 নাম্বার হলো নফস শয়তান। জিন শয়তান বন্ধ করা, কিন্তু নফস শয়তান, মানব শয়তান যায়। বুঝতে পারছেন আমার কথা নাকি? বেলেনের দোকান জীবনে দেখা নাও হতো,
শয়তান কয় রকম? তিন প্রকার। এক নাম্বার ইবলিস, তার চেলা চামড়া সঙ্গভঙ্গ। দুই নাম্বার হলো নাফস, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, নাভির নিচে যার বসবাস। তিন নাম্বার হলো মানব। বাবা আমার একটা শয়তান, আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু মানব জাতির জন্য শয়তান। শয়তানের তিন গোত্র। এখন জিন শয়তান বাদ গেল, তো নাফস শয়তান ধোঁকা দেয়। এখন নাফস শয়তান দমন করি তো মানব সন্তান ধোঁকা দেয়। এজন্য আমার বড় সোহারি বলেছে, মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। ওয়াজ নসিহত যখন শুনি, মেহফিলে যখন বসি, আলেম ওলামাদের বক্তব্য শুনি, মনে করি আর পথে যাব না, আর মদ খাবো না, আর মিথ্যা বলবো না, আর তাস খেলবো না, আর টিকিট কাটবো না, মা বাপকে কষ্ট দেব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। হে যুবক, ভালো করে বুঝুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ করেছেন তো না, দুনিয়ার কোন মানুষ করেছে? কে করেছেন? আল্লাহ দিয়েছেন না? তাহলে এই চেহারা কে দিয়েছেন? হাত পা চোখ কান কে দিয়েছেন? জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? এই দাড়ি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আল্লাহ যদি দাড়ি দেন, আমি কেটে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আল্লাহর উপরে পাল্লা দেয়নি? তুমি কেমন মুসলমান হয়? এই জন্য আমি মাঝে মাঝে বলি, দাড়ি তো এখন আল্লাহ দিলে কি হবে, রাখতে চায় না মানুষ। কেন? দাড়ি রাখবে যখন জজ সাহেবা অর্ডার দেবে, তো যখন জজ সাহেবা বলতে প্রত্যেকেরই একটা সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্ট মানে আপন বাড়ি। আর এই সুপ্রিম কোর্টের জজ সাহেবা হলো আপন স্ত্রী। এখন যত সময় না স্ত্রী বলতেছে বেটা দাড়ি রাখতেছে, নবী বললে কি হবে? নবীর কথা মানবে, তার বাদ তো। দাড়ি রাখা ইমানদারের কাজ, নবী ওয়ালা দিয়েছেন আল্লাহ। ও কেটে পরিষ্কার করে যেটা কাটার দরকার সেখানে জঙ্গল করে গেছে, আর যেটা রাখার কথা সেটা পরিষ্কার করে। ঠিক বলছিস না? এরা যখন আমার দাওয়াত দিতে যায়, বলি দেখো তিনজন আমার দাড়িওয়ালা লাগবে, নতুন তাও রাখছে, তারপর দাওয়াত দেবে। এরা ওয়াদা করিয়েছে, লিখিত আছে আমার, পাঁচজন নতুন নামাজি। দেখেন কথা বুঝতে পেরেছেন? দাড়ি কে দিয়েছেন? আল্লাহ। আমরা কে কি করতেছি? পরিষ্কার করতে। কেন? বউ তো ভালোবাসবে না দাড়ি থাকবে। নবী ভালোবাসুক বা নাই বাসুক ওটা যায় আসে যায় না। আল্লাহ ভালোবাসুক বা নাই বাসুক, আমি দাড়ি রাখতে আমার বউ ভালোবাসবে। এই তো আমরা মুসলমান। ঠিক বলছি না? বাবা আল্লাহকে ভয় করতে হবে। আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছে সব সাপ, তার মানে মধ্যে কি বোঝা যাচ্ছে? আল্লাহকে ভয় করেন। আব্বাজি আমার সোনামানিকেরা ভালো করে মাথায় রাখুন, পৃথিবীর সারা জমিনে তাহলে আমরা রমজানুল মুবারক মাস পেয়েছি, মনে করছি রোজা রাখবো, বরকত আদায় করব। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতানেরা শুনে রেখে দেন, যদি কোনো ব্যক্তি কোন রোজাদারকে এক ঘোট আপনার দুধ পান করায়, তাহলে রোজা রাখা সওয়াব, রোজাদার ব্যক্তিকে দুধ পান করিয়েছে, ওই ব্যক্তি পূর্ণ রোজার সওয়াব পাবে। হাবিবে পাককে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো পারবো না যে দুধ পান করাতে। রাসূলুল্লাহ বলেন, খেজুর যদি একটি কেউ খাওয়ায় ইফতার করায়, তার জন্য সওয়াব। হুজুর সব তো সম্ভব নয়। আমার নবী পাক বলেন, যদি এক ঘট পানি পান করায় তবু তার জন্য রোজার সওয়াব। আরে দুধ নাই সবাই দিতে পারবে নাকি? খেজুর হয়তো সবাই দিতে পারবে না, কিন্তু পানি তো দিতে পারবে না, পারবো না? এক ঘুট পানি দিয়ে যদি আপনি ইফতার করান, তো রোজা রেখেছে সওয়াব, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য সেই সওয়াব।
আর যদি রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে খাওয়ায়, আল্লাহর হাবিব বলেছেন রোজাদার ব্যক্তিকে যদি পেট ভর্তি করে কেউ খাওয়ায়, প্যারা নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, জীবনে পিপাসা লাগবে না। জোরে বলুন। সম্মুখে আমাদের রমজান মাস, প্রস্তুতি নিতে হবে, তৈরি হতে হবে। রমজানের রোজা রাখবো বাবা, সন্তানদেরকে রোজা রাখতে হবে, নিজে রোজা রাখতে হবে। এ বাবাজি আমার, ঔষধ শুধুমাত্র একটা বাহানা, আর রোগ থেকে মুক্তি দেন আমাদের রব রব্বানা। যদি কন্যা সুবহানাল্লাহ। রোগ ভালো কে করে? না ওষুধ করে না? ওষুধ ভালো করে না? কি করে? আল্লাহ জানেন। দেখবেন প্রত্যেক ডক্টরের প্রেসক্রিপশনে লেখা থাকে আরএস। এই আরএস এর সংকেতে বোঝাতে চায় মহান আল্লাহ ভালো করে, আমি কিছু না। তার সে যদি হিন্দু হয় তাহলে ভগবানের দোহাই দেয়, খ্রিস্টান যদি ডাক্তার হয় তাহলে তার গডের দোহাই দেয়। কথা বুঝতে পেরেছেন? যে ডক্টরটা যে ধর্ম অবলম্বী ও সেটাকে ইঙ্গিত করে বোঝাতে চায় রোগীদেরকে, দেখো আমি কেউ নয়, ভালো করার মালিক এই, আমি তার দেওয়া জ্ঞানে যতটা জ্ঞান অর্জন করেছি, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ, এই রোগের এই ঔষধ খেলে ওই রোগ নির্ণয় হয়। এখন আমি কিছু না, ভালো করার মালিক আল্লাহ। যদি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে এই ঔষধ না খেলে আমি মরে যাব, বাঁচবো না, তাহলে ঔষধ খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। বাপজি আমার, মরণের মালিক রব, বাঁচিয়ে রাখার মালিক রব। ঔষধ খাওয়া সুন্নাত, তাই খেতে হবে সুন্নাত ভেবে। আল্লাহ এইটা খাচ্ছি আমি সুন্নাত আদায় করার জন্য, রব তুমি আমাকে ভালো করো, তাহলে ওই ঔষধ খেলে আপনার আমার সওয়াব হবে, আল্লাহর রহমত নাযিল হবে। জোরে বলি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমি মনে হচ্ছে কিছু আপনাদের প্রতি প্রেসার দিয়ে ফেলছি। প্রেসার দেওয়া কিছু না, এটা হয়তো আপনারা শুনেননি, বলিনি, আমার মতো মৌলবীরা, তাই আপনাদের নতুন নতুন কিছু। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা মুসলমান, পৃথিবীর সরজমিনে এটাই বুঝে নিলাম, প্যারা নবী নূরুন আলা নবী নিজ জবানে ইরশাদ করেছেন রমজানুল মুবারক মাসে আমাদেরকে রোজাদারকে সম্মান করতে হবে। আব্বা আমার যেমন সারা দিন না খেয়ে আমি আমার ভিতরটাকে জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তদ্রূপ পৃথিবীর সরজমিনে রোজাদার ব্যক্তিকে সম্মান করা আমাদের জন্য দায়িত্ব। হাতে রোজা আছে, চোখে রোজা আছে, পায়ে রোজা আছে, কানে রোজা আছে। হে জওয়ান যুবকেরা, এই সব রোজা থেকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। আপনি রোজা রেখেছেন, খাওয়া বন্ধ করেছেন, গালি দিচ্ছেন জবানে, তাহলে জবানে রোজা হলো না। চক্ষু দিয়ে কুকর্ম দেখতেছেন, আপনার চক্ষু রোজাটা ত্রুটি হলো। কানে দিয়ে আপনি গান সিনেমা শুনতেছেন, হারাম কথা শুনতেছেন, শরিয়াত খেলাফ শুনতেছেন, কানে রোজাতে ত্রুটি হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখতে হবে। যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ থেকে চালিয়ে পুড়িয়ে দিতে পারেন, আপনি একজন সুপারম্যান মানুষ হতে পারবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। মুসিবত দূর হয়ে যায় নবীর নাম এমন, বালা দূর হয়ে যায় রাসূলের নাম এমন। আরো জোরে বলি, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते जब भी आता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल
है, मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे हमें बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। बिना ওই নামে কলেমা সম্পূর্ণ হবে না, হবে बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, उतर कर गार में जिब्रील भी गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है, मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। ख्याल करो, नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकालेर पूर्वे বলেন, দুনিয়াতে খেলাফতি 30 বছর থাকবে। কয় বছর? কয় বছর? 30 বছর। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ জবান মুবারাকায় বলেন 30 বছর থাকবে। এখন নবী পাক যখন ইন্তেকাল করেছেন, হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু করিম ওনাকে গোসল দেওয়ার জন্য ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? নবী পাক যেদিন মাওলায়ে কায়নাতকে মানে আলী কারামাল্লাহু করিমকে কাবা থেকে বাইরে এনেছিলেন, নিজ হাতে গোসল দিয়েছিলেন, সেই দিনে তিনি বলেছিলেন, যার জীবনের প্রথম গোসল আমি নবী দিচ্ছি, আমি নবী পাকের বিদায় গোসল এই আলী আমাকে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাকের বহু আগে। এখন এলাকায় বড় দ্বন্দ্ব ঝামেলা, কিন্তু জোর করে আরোপ করা সুন্নিদের উপরে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গদির জন্য ব্যস্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা গদির জন্য ব্যস্ত, উসমান রাদিয়াল্লাহু তাআলা গদির জন্য ব্যস্ত, আর আলী আমার নবীকে নিয়ে ব্যস্ত। এই কথা কারা বলে? কারা বলে? আমরা যাদেরকে শিয়া সম্প্রদায় বলে যাই। ভালো করে বুঝবেন কথাগুলো। এরা কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমেই বলেছিলেন আমার গোসল তিনি দিবেন, যার নাম আলী। জোরে বলি আলী কে জানেন? আরো শুনেন, কাবা শরীফে জন্ম রজব মাসে মানে বিগত যে মাস গেল শাবানের আগের 13 তারিখ উনি জন্ম নিয়েছিলেন খানায় কাবা। এক মিনিটে ওনার ঘটনাটা বলে দিচ্ছি। এখন 3 দিন উনি চোখ খোলেননি। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, বলে নিয়েছেন, গোসল দিয়েছেন, তাও চোখ খোলেননি। গোসল দেওয়ার পরে যখন নিজের লাভে দেহান গালে দিয়েছেন, আলী চোখ খুলে দিয়েছেন। জোরে বলে
আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী, আপনি চোখ খুললেন কেন? এখন এর আগে কেন খুললেন না? বাপ দেখলেন না, মা দেখলেন না, খানা খাওয়া দেখলেন না, আমি নবী বলে নিয়েছি তাও দেখলেন না, ওষুধ দেই তাও দেখলেন না, লাভে দেহান দেওয়ার পরে কেন দেখলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুজুর, আমি আমার ইচ্ছা ছিল যে আমার প্রথম দৃষ্টি যেন প্যারা রাসূলের চেহারায় অদ্দুহার উপরে যেন নির্মিত হয়। আমি আপনাকে ছাড়া আলীর চোখ দিয়ে দুনিয়ায় আর কাউকে দেখতে চাই না, তাই আমি আলী খানায় কাবা দেখিনি, মা দেখিনি, বাপ দেখিনি, আমি আপনার নূরানী চেহারা জিয়ারত প্রথম করেছি। ইসলামটা আল্লাহ দেওয়া, কিন্তু ইসলামটা কিভাবে আমরা পেলাম আপনি একবার খোঁজ রাখতেছেন? যার প্রথম চোখ আমার নবী পাকের দিদার, তিনি আলী। তাকে জানার দরকার আছে, তাকে মানার দরকার আছে, তাকে অন্তরে গাঁথার দরকার। বাপজি, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আমি যে নবী, এখনো কিন্তু নবুয়ত এলান হয়নি, নবী পাকের বয়স এখন 30 বছর, আর আলীর বয়স মাত্র 3 দিন। কয় দিন? 3 দিন। নবী পাক জিজ্ঞাসা করছেন, আলী, আমাকে তুমি নবী বলে চিনলে কেন? ভালো করে বোঝেন কথাগুলো। এখনো কিন্তু কেউ আল্লাহকে পায়নি, সব মূর্তি পূজা করে, এখনো নবুয়ত এলান হয়নি। নবী পাক 40 বছর সাধারণ জীবন যাপন করেছেন। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আলী বড় হয়েছিলেন, নবী জিজ্ঞাসা করছেন, আলী বলো, তুমি কিভাবে চিনলে আমি যে নবী তোমাকে কোলে নিয়েছি, নবী তোমাকে লাভে দেখান দিয়েছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আপনি যখন কাবার গেট খুলে ভিতরে এসেছেন তো আমার নাকে নবুয়তের ঘ্রাণ এসে গেছে। আমি চাইলে তখনই চোখ খুলতে পারতাম, কিন্তু না, হুজুর বাচ্চা জন্ম নেওয়ার পরে চায় যে কিছু তার মুখে দেখ, সে মিষ্টি কথা বলবে, অনেকে মধু গালে দেয়, অনেকে চিনি গালে দেয়, অনেকে গুড় গালে দেয়, অনেকে কিছু না পেলে দেখবেন আমার মুখে একটু করে নাকি। তা হুজুর, আমি চেয়েছি আপনার লাভে দেহান খাবো, আপনি যখনই দিয়েছেন আমি তখনই চোখ খুলেছি। তো যিনি সর্বপ্রথম খাবার নবী পাকের লাভে দেহান, তিনি আলী। চোখ খুলে নবী পাকের দিদার, তিনি আলী। যার সম্পর্কে নবী পাক বলেন, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরজা। এখন জ্ঞান যদি নিতে হয় তো আলী হয়ে যেতে হবে। আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান চায় তো এটা শয়তানি জ্ঞান হবে, সঠিক জ্ঞান হবে না। সঠিক জ্ঞান হতে গেলে আলী হয়ে যেতে হবে, কারণ জ্ঞানের দরিয়া রাসূলুল্লাহ, আর ওই দরিয়ার দরজা হযরত আলী। জোরে বলুন। এই প্রসঙ্গে একদিন আলী ওয়াজ করেছিলেন মসজিদ নববীতে। এই দেখেন মদিনার সাহাবায়ে কেরাম, আমার নবী পাকের আশিকান, আমি আলীর কাছে জিবরাইল দুইবার আসে আর নবী পাকের কাছে একবার আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা, নবী পাকের কাছে জিবরাইল আমিন একবার। আচ্ছা, আমাদের নবীর কাছে জিবরাইল কতবার এসেছে? 24,000 বার, মতান্তরে 26,000 বার। আর অন্য নবীদের কাছে কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 9 বার, কারো কাছে 1 বার। আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। জোরে বলুন, 24,000 বার এসেছেন। তিনি বলছেন, আমি নবীকে দেখে চিনতে পারি, বুঝতে পারি। আব্বা আমার, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন বেলায়েতের সম্রাট, যত ওলি আপনি দুনিয়ায় চাবেন, চাহে ফুরফুরার হোক, চাহে আজমির শরীফের হোক, চাহে পাঞ্জাব শরীফের হুজুর হোক, চাহে আপনার দিল্লি শরীফের হুজুর হোক, চাহে সুন্দরবনের হুজুর হোক, এক কথা যত আল্লাহর ওলিগণ আছেন, আউলিয়াগণ আছেন, প্রত্যেকের বেলায়াত ওই দরজা হয়ে এসেছে। জোরে বলুন। খেয়াল করেন, এখন সাহাবায়ে কেরাম যখন বক্তব্য শুনলেন, মনের ভিতরে রাগ, তাই কি কখনো হয় নবী পাকের কাছে একবার আর আলীর কাছে দুইবার, তাহলে আলী কি নবী থেকে বড়? যেরকম নাম আলী কি নবী থেকে বড়?
এই কখনো সম্ভব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা হিকমত ব্যবহার করে বলেছেন, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। তাই কেউ যদি শহরে ঢুকতে চায় তো গেট দিয়ে ঢুকতে হবে। তো যাওয়ার সময় একবার শহর ভ্রমণ করে আবার আসতেছেন, বার হতে গেলে তাকে গেট দিয়ে বার হতে হবে। তা আমার কাছে দুইবার হলো, নবীর কাছে একবার হলো না? যদি বলুন না সুবহানাল্লাহ। আমি আলী এটাকে হিসাব করে বলেছি, আরো জোরে বলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসি। শুধু তাই না, আমরা যে নামাজ পড়ি না, এই যে এখানে নামাজ পড়ে এসেছেন, নামাজে আমি বসে কি বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী পাকের আলে পাকের প্রতি দরুদ না পড়া পর্যন্ত নামাজই হয় না। কথা বুঝতে পারেন? যত সময় ওয়া আলা আলে, ওয়া আলা আলে থেকে আমরা আলে পাকের প্রতি দরুদ পাঠিয়েছি, রাসূলের পাকের পরিবারের উপরে দরুদ পৌঁছিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন তাদেরকে মানব না? কেন তাদেরকে অনুসরণ করব না? নামাজ আল্লাহ, কিন্তু দরুদ রাসূলের পাকের আহলে বাইত আলে পাকের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, রমজানুল মুবারক মাসের কদর আমাদের জন্য অপরিহার্য রয়েছে। আব্বা আমার, দিনের বেলা যেন আপনি খাওয়া দাওয়া না করার নাম শুধু রোজা নয়, প্রত্যেকটি গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম হলো রমজানের রোজা। হে জওয়ান যুবক, আপনার কি নাম মাজুসি, দিনের বেলাতে রমজানুল মুবারক মাসে তার বেটা আপনার বাজারে বসে বসে খাবার খাচ্ছে, লোকের সম্মুখে মাজুসি তার বেটার গালে চড় মেরেছে, বেটা কান্না শুরু করে দিয়েছে, আব্বুজি আপনি আমাকে মারলেন কেন? বাপ উত্তর দেয়, বেটা তুমি জানো না এটা পবিত্র রমজানুল মুবারক মাস, এই মাসে মুসলমানেরা রোজা থাকে, তাদের আপনার কিনা এই রোজা থাকার কারণে কেন তুমি বাজারে বসে বসে খাবার খাও? ছেলে বলতে যাচ্ছে, পিতা আমি তো একা খাই না, আপনিও তো দিনের বেলা খাবার খান। বেটা মাদসি বেটার উপরে বাপ বলতে চায়, ও বাবা আমি খাবার খাই বটে, তবে কিন্তু মুসলমানদের সম্মুখে খাই না, আমি রোজাদার ব্যক্তিদেরকে দূরে রেখে খাবার খাই। বাবারে রোজা সম্মান করা উচিত, আল্লাহ পাক রোজা দিয়েছেন, এই রোজা সম্মান করা উচিত। কে তা বলতে চাই, ওই মাদসি যখন দুনিয়া থেকে চলে গেল, তাকে কোন ব্যক্তি স্বপ্ন দেখেছে, ও মাদসি বলুন আল্লাহ পাক তোমার সঙ্গে কি আচরণ করেছে? ওই মাদসি বলতে চাই, রোজাদারদের সম্মান করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ঈমান নসিব করেছেন, আর আমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দিয়েছে। জোরে বলুন। একজন মাদসি রোজাদারের সম্মান করি, যদি সে ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমরা রোজা রাখলে আমরা কি জাহান্নামে যাব? কথা বলেন না, জাহান্নামে যাব? রোজা রাখতে হবে। আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, এই সেই মাস সম্মুখে আসতেছে বাবা, যেটি হলো আপনার রমজানুল মুবারক মাস, বরকতে ভরা মাস, রহমতে ভরা মাস। প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর রহমত, প্রত্যেকটি মিনিট আল্লাহ পাকের রহমত ঝরতে থাকবে বাবা। যত বেশি আমরা রোজার পাবন্দি করতে পারবো, তত আমাদের জন্য আল্লাহর দয়া থাকবে। যুবকেরা, এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে রাসূলের পাকের কলিজার টুকরা আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন বাবা। খেয়াল করুন না কেন, আম্মা জান ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবীর দিদার লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি নবীকে দেখেন, সত্যই নবীকে দেখেছেন, কারণ ইবলিস শয়তান আমি নূরের রূপ যখন তখন ধরতে পারে, পীর সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুফতি সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ যখন তখন ধরতে পারে, কিন্তু আল্লাহর হাবিবের রূপ ইবলিস ধারণ করতে পারে না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তিকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস বলে 1 সেকেন্ডের ব্যাপার।
এই জন্য তো গুরু ধরতে হয়, পীর ধরতে হয়। পীর আবার দেখতে হবে। আমি প্রথমে বলেছি ওলি আবার দুই রকম, বলেছি না? বলেছি না? আমি তো বলবো কামেল পীর ধরবেন তো জান্নাতে যাবেন, আর কামেল পীর আপনাকে জান্নাতে নেবে। আর যদি আপনার শয়তান ওয়ালা হয় তো আপনাকে জান্নাতে নেবে। সেটা আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে। যদি বলি সুবহানাল্লাহ। যাকে তাকে পীর বলো না। আপনি পীর কাকে ধরেছেন আগে দেখেন, তার মধ্যে নবী আছে কিনা। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন, বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ আপনার আকৃতি প্রকৃতি আপনার রূপ ধারণ করতে পারে না। যুবকেরা শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিবের জীবন আদর্শ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে বাস্তবায়ন ছিল। হে যুবকেরা আমার, আল্লাহ পাক দুটি বেটা দিয়েছেন তার জীবনে। আব্বা আমার ওই বেটা দুটি যেদিকে আমরা জানি হযরত হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক, একটি মেয়ে ছিল যার নাম ছিল হযরত যায়েনাব। যদি বলি সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, প্যারা রাসূলকে দেখতেছেন, নবী আমার যেন কোনদিনই খুঁজতেছেন। ফাতেমা আম্মা জান আপনারা গিয়ে গেলেন, আয় আমার আব্বুজি আপনি কি খুঁজতেছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, ফাতেমা সেহরি খেয়েছেন দুনিয়াতে, আর ইফতার করবেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। জোরে বল। আর ইফতার করবেন জান্নাতে। জোরে বলি না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি কেরা আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি এই কথা এই স্বপ্নটা যখন দেখলেন, দেখার পরে আপনাকে সকাল বেলাতে উঠে আপনার অনেকগুলো আটা নিয়েছেন, আটাগুলো আপনার ছেলে নিয়েছেন, সুন্দর করে হাসান আর হোসেন পাককে গোসল করিয়ে দিয়েছেন। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ মসজিদ নববীতে আদায় করলেন, ফজরের আদায় করে বাড়ির ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা নামাজের পাটিতে নাই। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন প্রত্যেক দিনে রাসূল ছিল আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে যত সময় ইশরাক আবাবিন না পড়তেন, আম্মা নামাজের পাটি ছাড়তেন না। জোরে বলুন সুবহান। প্রত্যেক দিন। এবার আপনি হয়তো বলবেন, আমি নবীন ভাই আপনি কি বলতেছেন তিনি কি নাপাক হতেন না? আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাপাক হননি। আল্লাহ পাক তার জন্য আপনাকে আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতকে বলা হয় আয়াতে তাওহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানের সন্তান জোহরে নাযিল হয়েছে, আসরের নামাজ আম্মা আদায় করেছেন। জোরে বলুন। তিনি পাক পবিত্র মা। আলী যেমন পাক, তার বিবি ফাতেমা তেমন পাক। তার থেকে কিন্তু নসল ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলছে। কোথা থেকে? যে কেউ জিজ্ঞাসা করবে আপনি উত্তর দিবেন সঙ্গে সঙ্গে। আম্মা জানের ছেলে হযরত ইমাম হাসান পাক থেকে, ওনার আওলাদ হাসানের মুসান্নাদ থেকে একটা গোত্র, আর ওনার বেটা হোসাইন থেকে জাইনুল আবেদিন হয়ে ইমাম মেহেদী পর্যন্ত একটা গোত্র। ধরে বলবেন, ভুলবেন না, মাথায় রাখবেন। আব্বাজি আমার এতটুকু নয়, এখন যার জন্য ইসলাম ধর্ম চলতেছে বাবা, যিনি ছিলেন টু কপি আমার নবী পাকের মতো দেখতে। আর জোরে বলুন। মা ফাতেমা কেমন ছিলেন? রাসূলের পাকের মতো টু কপি। এজন্য তো গজলে বলা হয় সাইয়্যিদা 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 সাইয়্যিদা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई।
যার চেহারা প্রথম তৈরি করা হয়েছে। আর মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা জানের রহমতের মতো যাকে সাজানো হয়েছে, আরো জোরে বলি, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। बाबजी माथा থেকে পা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে মুস্তাফার মতোই আল্লাহ সাজিয়ে দিয়েছেন। ওনার যে দুটো বেটা দিয়েছেন হাসান আর হুসাইন, তা দুইজনারই আপনার কিনা হাসানে পাকের মাথা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, সিনা থেকে পা পর্যন্ত মুস্তাফা। জোরে বলুন, দুইটি ভাই দুইজন নওয়াজা, তো টু কপি জানা আমার দয়াল নবী। আরো জোরে সাহাবায়ে কেরাম বলতেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে গেছেন, দুনিয়া থেকে পর্দায় গেছেন, আমরা দুই ভাইকে একত্রিত দাঁড় করিয়ে দিয়ে প্যারা রাসূলের দিদার করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जोरे হবে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ এত কম বললাম না, ख्याल करें। दूसरा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, दूसरा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, हुबहू जो मोहम्मद की तस्वीर है, जिसके पेटों से दीने अहमद चला, सैयदा 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 फातिमा फातिमा फातिमा। जोरे बोलो, जिसकी पेटों से दीने अहमद चला। এই যে দিন আমরা ধর্ম, এই ধর্মটা চলছে, চলবে, চলতে থাকবে। জোরে বলুন, মাথা থেকে পা পর্যন্ত মুস্তাফার মাথা। আরো একটু এগিয়ে চলুন। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है, करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूरुन अला नूर है, नूर ही नूर जिसके घराने से मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा, सैयदा 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 फातिमा फातिमा फातिमा। ज़ोरे कन्ना सुभानअल्लाह। নামাজের পার্টিতে না পেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। রান্নাঘরের দিকে এগিয়ে যখন গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আম্মা জান অনেক আটা আপনার কিনা গুলে নিয়েছেন, আটাগুলো আপনার সানবেন বলে আলী জিজ্ঞাসা করেন, বিবি এত আটা কেন তুমি গুলোছো, কি ব্যাপার, কিসের জন্য এরকম? সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার, ও আমার স্বামী, আজকের রাতের বেলাতে আমি আমার আব্বা হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আয় আমার স্বামী,
আমার আব্বা জান কি একটা খুঁজতেছিলেন, কারণ দয়ার রাসূল আমার জানিয়েছেন আমি ইন্তেকালের পর 6 মাস পরে আম্মা ফাতেমার ইন্তেকাল হইয়া যাবে। কিতাব বর্ণনা করে ওগো আমার স্বামী, আজ আমার এক এক করে আব্বা ইন্তেকাল করা 6 মাস পূর্ণ হয়ে গেল। আমার আব্বা জানাতে চাইছে ফাতেমা সেহরি করেছো দুনিয়াতে, আর ইফতার করবে জান্নাতের দস্তরখানাতে। ওগো আমার স্বামী গো, আমি আমার স্বপ্নের কথা আপনাকে বলিনি রাতের বেলা, এই জন্য আপনি মনে দুঃখ পাবেন বলে, আপনি মনে ব্যথা পাবেন বলে আমি আপনাকে জানাইনি গো আমার স্বামী। ওগো আমার স্বামী শুনে নেন না আপনি, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নেব, আপনার কাছে আপনার কিনা দুটি হাত ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে যদি আপনার কাছে কোনো রকম ভুল ত্রুটি করে থাকি দয়া করে আপনি আমাকে maaf করে দিবেন। আল্লাহর নবীর বিবি কন্যা আম্মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামীর কাছে আপনার কিনা ক্ষমা চাচ্ছেন, আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে ফেলেছেন। ইতিমধ্যে বলছেন দুটি বেটাকে ধরে ওগো হাসান ওগো হুসাইন তোমরা একটু তোমাদের নানু রওজার কাছে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক ইমামে হুসাইনে পাক আপনার নানাজি রওজার পাশে গিয়েছেন, আমার দয়াল নবীর কাছে যাইয়া সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নানুজি দেখেন না আপনার দুই নানু ভাই আমার এসেছি, প্যারা রাসূল জানাতে চাচ্ছেন এ হাসান হুসাইন আজকে আমার রওজার কাছে থাকতে হবে না, যাও আজকে বাড়ি যাও, বেশি বেশি করে তোমার আম্মা জানের জিয়ারত করো। নবী আমার জানান হাসান ওগো হুসাইন আজকের পর আর মাকে দেখতে পাবে না, আজকের পর আর দেখতে পাবে না। আপনি বলেন আমরা মরা নবীর উম্মত, হে যুবক আমরা তো জিন্দা নবীর উম্মত, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের কালেমাও জিন্দা, আমাদের নবীও মাজারে জিন্দা। তুমি মরা তোমার জন্য মরা নবী, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের নবী জিন্দা। শুধু তাই নয় রে বাবা, পৃথিবীর সরজমিনে যারা আমার নবীকে মুর্দা বলে আসলে তারা মরা হয়ে গেছে, কিন্তু আমার নবী জিন্দা গো, এমন জিন্দা হে বাবা যে আমার দালাইল খুললে আমরা দেখতে পাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আলী আমি আবু বকর যখন ইন্তেকাল করে যাব আমার লাশটাকে নিয়ে রওজার বাইরে রাখবে, যদি ভিতর থেকে আওয়াজ হয় তাহলে আমাকে ভিতরে দাফন করবে, নইলে জান্নাতের বাকিতে আমাকে দাফন করে দেবে। কিতাবের ভিতরে লেখা আসছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারককে গোসল গায়রা দিয়ে কাফন পরিয়ে নিয়ে রওজার বাইরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো দেখুন আমি কাকে নিয়ে এসেছি, আপনার আবু বকরকে সাথে করে নিয়ে এসেছি। মাজারের থেকে আওয়াজ আসছে আয় আমার আলী জীবনের ছিল সাথী, গারে হেরায় ছিল আমার সাথী, আজ আমার পাশাটাকে শুয়ে দেন, আমি নবী তাকে পাশে করে শুয়ে থাকবো। নবী মরা ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে যিনি পাশে শুইয়েছেন তিনি আমাদের নবী। হে বাবা আল্লাহর হাবিব বলেন 30 বছর খেলাফতি থাকবে, 2 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি করেছেন দায়িত্ব। হে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর করেছেন খেলাফতের দায়িত্ব। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা 2 আর 10 কত হয়? 12। একটা না ওসমান বিন নুরাইন 12 বছর করেছেন খেলাফতি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে 12 24। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বানানো হলো। হে যুবক এই চতুর্থ খলিফা যখন ওনাকে বানানো হলো 5.5 বছর উনি খলিফা খেলাফতের দায়িত্ব পালন করলেন। হঠাৎ মাওলায়ে কায়নাতকে শহীদ করে দেওয়া হলো। হঠাৎ তাও 21 রোজা। কত রোজা? 21 রমজান। এই যে রমজান মাস আপনাদের আমাদের সম্মুখে
আগমন আব্বাজি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা নবী নির্মমভাবে শহীদ করা হয়েছে। শহীদ হওয়ার পর তিনি যে আপনার মাজলুম যে তাকে আপনার কিনা শহীদ করেছে, যে আঘাত করেছে, তলোয়ার মেরেছে, তাকে আপনার কিনা বলছেন তার একটু খোঁজ লাও, দুধ আমার দিতে হবে না, দুধ তাকে পান করাইয়া দাও। আমাকে মারতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এর নাম হলো হযরত আলী। কি মনে করেছে আজ ওনার থেকে ফায়েজ পেয়ে তো দুনিয়ার ওলি হয়েছে? গৌসে পাক হাসান হুসাইনের আওলাদ, মানে মাওলা আলী পাকের আওলাদ। আপনি ইতিহাস দেখুন, ওনার সাজরা দেখুন, ওনার বাপের নসল দেখুন, ওনার মায়ের নসল দেখুন। আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর আলীর আওলাদ। জোরে বলুন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আজমিরে শুয়ে আছেন, তিনি আলী পাকের আওলাদ। আপনি আলী চিনছেন না, ওলি চিনছেন। এই জায়গায় আমার দুঃখ। আমরা সুন্নি, আমরা আলীকেও চিনবো, আমরা সিদ্দিককেও চিনবো, ফারুককেও চিনবো, উসমানকেও চিনবো, আবার নিজের পীরকেও চিনবো। ঠিক কি না বলেন? আব্বাজি পৃথিবীর সরজমিনে হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী, আমি আমার আব্বা জানকে দেখেছি, এজন্য আমি দুনিয়া থেকে বিদায় নেব, আপনি আমাকে maaf করে দিবেন। আব্বা আমার হাসান আর হুসাইন পাঁচ দুইজন নানা